আমার 6 বছরের একটা সুস্থ বিড়ালকে ডিওয়ার্মিং এ এনে তারা এইভাবে মেরে ফেলছে। আপনারা দেখেন। আমি ভুল চিকিৎসায় বিড়াল মারা যাওয়ায় ফেসবুক লাইভে এসে এভাবে অভিযোগ জানান ফৌজিয়া রহমান। এরপর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিও। ফৌজিয়া জানান তার বিড়ালের কৃমির সমস্যা দেখা দিলে 23 জুন চিকিৎসার জন্য নিয়ে যান লালমাটিয়ার প লাইফ কেয়ারে। ভুল চিকিৎসা, অবহেলা ও তাড়াহুড়োর কারণে বিড়ালটি মারা যায় বলে অভিযোগ তার। প্রথমে দায় স্বীকার না করলেও এক পর্যায়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার কাছে এসে ভুল স্বীকার করেন বলে দাবি বিড়ালটির অভিভাবকের। তাদের চেয়ারম্যান এসে আমার কাছে অনেক মাফ, অনেক সরি, অনেক কিছু বলছে যে আপু এটা একটা হয়ে গেছে, আমি বুঝি আপনার কষ্ট, কিন্তু এসব বলে কি লাভ? তাদের ভুলের কারণে যে আমার যে জীবনটা গেল, জানটা যে গেল, সেটা তো তারা ফিরাই দিতে পারবে না। সো আমাকে যদি জিজ্ঞেস করে আমি এটাই চাবো, তাদের প লাইফ কেয়ার সব কিছু যাতে বন্ধ হয়ে যায়। আমার পেজে প্রত্যেকটা মানুষের আমি দেখতেছি যে কারো নিজের বিড়াল মারা গেছে, কারো ভাইয়ের, কারো ফ্যামিলির, কারো এই কুকুর মারা গেছে, মানে সবাই ওদের কাছ থেকে একটা নেগেটিভ ট্রিটমেন্ট পাইছে অল ওভার। কতজনে যে মারা গেছে, কতজনের ভুল চিকিৎসা, ওখানে আরও যতজন আসছিল আমাদের সাপোর্ট করতে, বিভিন্ন ফাউন্ডেশন থেকে মানুষজন আসছে, সবারই লাইফে মানে ওদের মাধ্যমে কিছু না কিছু হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারা ভিতরে যে হাসি ঠাট্টা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, এটা পরে আমি বললাম যে একটা প্রতিষ্ঠান আপনার একটা অকারেন্স করে আমরা গেট ধাক্কাচ্ছি দপ্তরকে বের হওয়ার জন্য, আর চেয়ারম্যান ফোন দিয়ে বলতেছে সে তো ভয় পেয়েছে, সে হয়তো আপনার সামনে আসতে চায় না, আমরা এসব ব্যবস্থা করব। এটা কোন ধরনের মানুষ দিয়ে এটা পরিচালিত হচ্ছে আমি জানি না। এ ঘটনার পর থেকেই বন্ধ প লাইফ কেয়ার। সেখানে প্রথমে ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া না গেলেও এক পর্যায়ে বেরিয়ে আসেন এক কর্মচারী। জানান বৃহস্পতিবার পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে। এক চিকিৎসককে চাকরিচ্যুতও করা হয়েছে। যেদিন একটা ঝামেলা হলো আমাদের, ওই দিন হচ্ছে ওই 3 দিন আগে, ওটা হচ্ছে ক্লিনিক 3 দিনের বন্ধ করে দেওয়া হয়েছে। এক সময় রাস্তায় পড়ে থাকা পশু পাখিদের উদ্ধার করে চিকিৎসা দিত সংগঠন, পরে হাসপাতালে রূপ নেয় প লাইফ কেয়ার নামে। এর আগেও ভুল চিকিৎসায় পশু মৃত্যুর অভিযোগ উঠেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।